আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের 6টি আসনে জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী যারা সিলেট 1, সিলেট সিটি কর্পোরেশন এবং সদর উপজেলা নিয়ে গঠিত সিলেট 1 আসনে যিনি মনোনীত হয়েছেন কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান। উল্লেখ্য, 1996 সালে এই আসনে প্রার্থী ছিলেন বর্তমান কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান। সেবার 18,029 ভোট পেয়ে তিনি চতুর্থ হয়েছিলেন। তবে বর্তমান অবস্থা ভিন্ন। জনসমর্থন আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে এবং এই আসনটিতে জয়লাভের সম্ভাবনা রয়েছে প্রবল। সিলেট 2, বিশ্বনাথ ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট 2 আসন। এই আসনে জামাত মনোনীত প্রার্থী হলেন কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য এবং সিলেট জেলা নায়েবে আমির প্রফেসর মোহাম্মদ আব্দুল হান্নান। এই আসনে 1996 সালে মোহাম্মদ আব্দুল হান্নান জামাত প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। সেবার তিনি 6,382 ভোট পেয়ে চতুর্থ হয়েছে। এবার তিনি জয়লাভের ব্যাপারে বেশ আশাবাদী। সিলেট 3, সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা। সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট 3 আসনে জামায়াত মনোনীত প্রার্থী সিলেট জেলা যুব বিভাগের সভাপতি মাওলানা লোকমান আহমেদ। এই আসনে 1996 সালে সর্বশেষ নির্বাচন করেছিল জামাত। সেবার আব্দুল বাসিত 6,755 ভোট পেয়ে চতুর্থ স্থান লাভ করে। সিলেট 4, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত সিলেট 4 আসন। এই আসনে জামাতের প্রার্থী হলেন সিলেট জেলা জামাতের সেক্রেটারি সাবেক উপজেলা চেয়ারম্যান জনপ্রিয় নেতা আলহাজ জয়নাল আবেদিন। সর্বশেষ 1996 সালে জামাত এই আসনে নির্বাচন করেন। সেবার আব্দুল মান্নান 3,095 ভোট পেয়ে সুবিধা করতে না পারলেও জয়নাল আবেদিন জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। এছাড়া আওয়ামী যুগে তিনি কোম্পানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। সিলেট 5, কানাইঘাট জকিগঞ্জ। এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী হলেন কেন্দ্রীয় মজলিস শুরা ও সিলেট জেলা জামাতের নায়েবে আমির মাওলানা আনোয়ার হোসেন খান। সিলেটের আসনগুলোর মধ্যে সবচেয়ে জয়লাভের সম্ভাবনা রয়েছে এই সিলেট 5 আসনে। সর্বশেষ 2008 সালের নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী ফরিদ উদ্দিন চৌধুরী 78,061 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন এবং 2001 সালে 77,750 ভোট পেয়ে এই আসনে ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী নির্বাচিত হয়েছিলেন। এবার জামাত এই আসন পুনরুদ্ধারে বেশ মরিয়া। সিলেট 6, বিয়ানীবাজার গোলাপগঞ্জ। এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী হলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর জামাতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। সর্বশেষ 2008 সালে 51,794 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন মাওলানা হাবিবুর রহমান। এই আসনে সাংগঠনিকভাবে জামাত বেশ শক্তিশালী এবং কেন্দ্রীয় নেতা প্রার্থী হওয়ায় এই আসনে জামায়াতের জয়লাভের সম্ভাবনা রয়েছে প্রবল। প্রিয় ভিউয়ার্স, এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার দিন। ধন্যবাদ।